এই গল্পটি একজন আমেরিকান মেয়ের, যার নাম করিমা। সে এমন একটি পরিবারে বড় হয়েছে যেখানে ধর্মের কোনো স্থান ছিল না। এটি এমন এক পরিবার যারা ইসলামকে তীব্রভাবে ঘৃণা করত। ঘৃণা এতটাই প্রবল ছিল যে তার মা রাগের বশবর্তী হয়ে একবার পবিত্র কুরআন পর্যন্ত ছিঁড়ে ফেলেছিলেন। কিন্তু ধীরে ধীরে আল্লাহ সেই মেয়েটির মন ইসলামের দিকে ঘুরিয়ে দেন। এই গল্পে সে নিজেই বর্ণনা করেছে কিভাবে সে ইসলামকে চিনেছে, কিভাবে শাহাদা পাঠ করেছে এবং বাবা মায়ের শত বাধার পরেও কিভাবে নিজের ঈমানের ওপর অটল থেকেছে। এই গল্প তাদের সবার জন্য যারা সত্যের সন্ধান করছেন কিংবা ইসলামকে বুঝতে চাইছেন। তিনি বলেন, আমার মুসলিম নাম করিমা। আমি যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং আমার বয়স 23 বছর। আমার পরিবারে কেউ ধার্মিক ছিল না। আমার মা তথাকথিত প্রাতিষ্ঠানিক ধর্ম পছন্দ করতেন না এবং আমার বাবা ছিলেন একজন নাস্তিক। আমরা কখনো গির্জায় বা কোনো উপাসনালয়ে যাইনি। মা শুধু বলতেন, আমরা বড় হয়ে নিজেদের রাস্তা নিজেরাই বেছে নিতে পারব। এরপর যখন আমার বয়স 15 বা 16 বছর, হঠাৎ করেই আমার মনে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস জন্মাতে শুরু করে। আগে আমি ঈশ্বরে বিশ্বাসী ছিলাম না, কিন্তু একদিন আমি অনুভব করলাম একজন স্রষ্টা অবশ্যই আছেন যিনি এই জগৎ সৃষ্টি করেছেন। এই অনুভূতি আমার হৃদয়ে গেঁথে গেল এবং আলহামদুলিল্লাহ তখন থেকে তা আমার সাথেই আছে। হাই স্কুলে বিশ্ব ইতিহাস ক্লাসে তাদের একটি গ্রুপ প্রজেক্ট দেওয়া হয়। প্রতিটি গ্রুপকে ভিন্ন ভিন্ন ধর্মের উৎসব নিয়ে গবেষণা করতে বলা হয়েছিল। তাদের গ্রুপের ভাগে পড়ে ঈদ উল আজহা। করিমা যেহেতু গ্রুপে কাজ করতে পছন্দ করত, তাই গবেষণার পুরো দায়িত্ব সে নিজেই নিয়ে নেয়। এই প্রজেক্টের কাজ করতে গিয়ে সে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং মন থেকে ইসলামকে ভালোবাসতে শুরু করে। এর আগে সে ইসলাম সম্পর্কে কেবল নেতিবাচক কথাই শুনেছিল এবং ব্যক্তিগতভাবে কখনো কোনো মুসলিমের সাথে তার পরিচয় ছিল না। তাই এই গবেষণা তার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। সেই সময়ই তার মনে হয়েছিল যে তার ইসলাম গ্রহণ করা উচিত। তবুও সে আরও গবেষণা করে এবং অন্যান্য ধর্মগুলোও খতিয়ে দেখে, কিন্তু তার মনে হয়েছিল অন্য সব ধর্মই মানুষের তৈরি। একমাত্র ইসলামকেই তার কাছে প্রাকৃতিক, স্বভাবজাত এবং চিরন্তন সত্যের সবচেয়ে কাছাকাছি মনে হয়েছে। 14 ফেব্রুয়ারি 2014 স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে তার নিজের হাতে লেখা শাহাদা বের করে এবং অনুবাদের সাথে সেটি পাঠ করে। সেই মুহূর্তে সে ভীষণ খুশি ছিল, আবার কিছুটা নার্ভাসও ছিল। সে জানত এখন থেকে আল্লাহ তাকে পরীক্ষার সম্মুখীন করবেন, কিন্তু তবুও তার মন ছিল হালকা এবং প্রশান্তিতে ভরা। সে নামাজ শেখা শুরু করে এবং হিজাব পরতে চায়। হিজাবের প্রতি তার খুব দ্রুত মায়া জন্মে যায়। তার কাছে একটি কুরআন ছিল, কিন্তু তার বাবা মা এসব একদমই পছন্দ করতেন না। তার মা তার কুরআনটি ছিঁড়ে ফেলেছিলেন এবং বাবা তাকে অনেক কটু কথা শুনিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে সে তাদের সামনে ধর্ম পালন করতে পারত না, কিন্তু সেই ইসলাম ছাড়েনি। আজও তার মা পুরোপুরি মেনে নেননি, তবে তার মন আগের চেয়ে কিছুটা নরম হয়েছে। বাবা এখনও বিরোধিতা করছেন, কিন্তু করিমার বিশ্বাস আল্লাহ চাইলে একদিন তারাও সত্যিকারের মুসলিম হতে পারেন। ইসলাম তাকে একজন ভালো মানুষে পরিণত করেছে। সে মনে করে ইসলামের মাধ্যমেই তার জীবনের উদ্দেশ্য পূরণ হচ্ছে। কুরআনের অপরিবর্তিত থাকা এবং লক্ষ লক্ষ মানুষের তা মুখস্থ করা তার কাছে এক অলৌকিক ঘটনা মনে হয়। নামাজ তাকে মানসিক প্রশান্তি দেয়। তার মনে হয় সে তার জীবন আল্লাহর কাছে সমর্পণ করছে এবং এটি তাকে এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি দেয়। সে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন এবং সত্যের পথে অবিচল মনে করে। প্রতিদিন সে আল্লাহর শুকরিয়া আদায় করে যে ইসলাম তার জীবনে এসেছে।